বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হুব্বুর রাসূলি মিনাল ঈমান। আল্লাহ রাসূলের সাথে ইমাম বুখারী হাদিস এনেছেন, ইমাম মুসলিম হাদিস এনেছেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস এসেছে হুব্বুর রাসূলি মিনাল ঈমান। ওহে মুসলমানরা, তুমি সবকিছু করবা, নামাজ পালন করবা, রোজা রাখবা, হজ করবা, মানুষকে আল্লাহর দিকে ডাকবা, দ্বীনি কর্ম করবা, কিন্তু তোমার ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে না। ও মুসলমান, জেনে রাখো, তুমি কখনোই মুসলমান হতে পারবে না। ঠিক না? হুব্বুর রাসূলি মিনাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের একটা অংশ। রাসূলের মহব্বত ছাড়া, রাসূলের ভালোবাসা ছাড়া কোন মানুষ কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। রাসূল আমার ভালোবাসা, সবাই বলি রাসূল আমার আলোয় আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। রাসূলকে কেন ভালোবাসতে হবে? একজন মানুষ আরেকজনকে ভালোবাসে তিনটা জিনিসের কারণে। কয়টা? তিনটা জিনিসের কারণে ভালোবাসে। এক নাম্বার হলো জামাল, সৌন্দর্যতার কারণে। দুই নাম্বার হলো কামাল, কারোর মধ্যে জামাল নাই, সৌন্দর্যতা নাই, কিন্তু তার মধ্যে গুণ আছে। এমন গুণ সবাই তার প্রশংসা করতে বাধ্য হয়। তিন নাম্বার হলো কারাবাত, অর্থাৎ মানুষ নিকটত্বের কারণে, আত্মীয় স্বজন রক্তের বন্ধনের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। ঠিক কিনা? ঠিক তো দুর্বলে যেগুলো তিনটা জিনিসের একটা পাওয়া গেলে মানুষ মানুষকে ভালোবাসে। ও ভাইরা, মুসলমান ভাইরা, বিশ্ব নবীর ভিতরে এই সমস্ত জিনিস সবগুলোই ছিল। বিশ্ব নবীর সৌন্দর্যতা, সাহাবীরা সাথে আস্থা দিয়ে হেঁটে যাচ্ছে পূর্ণিমা চাঁদ আসমানের উপরে। একবার সে চাঁদের উপরে তাকায়, আরেকবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়। এটা একবার চাঁদে, একবার চেহারা। বিশ্ব নবীর সামনে সে জিজ্ঞাসা করে, ও আমার প্রিয় সাহাবী, তুমি একবার আসমানের দিকে আরেকবার আমার দিকে কেন তাকাচ্ছ? সাহাবী, আল্লাহ রাসূল, ও নবী গো, আমি চাঁদের সৌন্দর্যতা দেখছি, আর আমার প্রিয় হাবিব বিশ্ব নবীর চেহারা মোবারক দেখছি। আমার কাছে মনে হলো ওই হাজারো চাঁদের সাথে করলে আপনার সৌন্দর্যতা সম পরিমাণ হতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সৌন্দর্যতা ছিলেন। আল-বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, কিতাবুশ শামায়েলের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরুগুলো ছিল তৌনিকের মতো পাকানো, চেহারা মোবারক এমন সৌন্দর্যতা মণ্ডিত ছিল যে সাহাবীরা বলেন, আরবের ভিতরে রাসূলের মতো সৌন্দর্য মানুষ আমি কখনো দেখি নাই। গোটা আরবের ভিতরে রাসূলের মতো কোনো মানুষ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্থ ছিল চওড়া, বেশি লম্বা ছিলেন না, বেশি বেঁটে ছিলেন না, মিডিয়াম আকৃতির ছিলেন। রাসূলের চেহারা মোবারক ডিম্বাকৃতির ছিল, একেবারে গোলও না, একেবারে লম্বাও না। যে কোনো ব্যক্তি রাসূলকে দেখে হঠাৎ অনিচ্ছাকৃত রাসূলের প্রতি তার মহব্বত তৈরি হয়ে যেত।
হুব্বে রাসূল মিনাল ঈমান। ও মুসলমানরা, অবশ্যই বিশ্বনবীর ভালোবাসা আমাদের মধ্যে থাকতেই হবে। যদি আল্লাহ রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত আমাদের ভিতরে না থাকে, আমরা কখনোই মুসলমান মুমিন হতে পারবো না। এখন তো ভালোবাসা নাই, সব ভালোবাসা চুরি করছে সিনেমায়, জায়গা জায়গা সিনেমা। সিনেমার মধ্যে কোন হিরো দেখলে যুবক ছেলেরা তার অনুসরণ করে। সিনেমার ভিতর কোন নায়িকা দেখলে মেয়েরা তাদের অনুসরণ করে। হে মুসলমান, তোমার বিবেকে কেউ পায়খানা করে দিছে? তুমি কার অনুসরণ করছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিশকাত শরীফের মধ্যে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও মুসলমানরা, জেনে রাখো, তুমি যে টিভি সিনেমা দেখে দেখে ওই সমস্ত টিভি সিনেমার নায়ক নায়িকার সাথে তোমার চরিত্র মিলাচ্ছ, একটু চিন্তা করে দেখছো চক্ষু বন্ধ হওয়ার পর কি হবে রে মুসলমান? যখনই তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, সাথে সাথে হাসর ময়দানে তুমি দেখবে তাদের সাথে তোমার হাসর হয়েছে। নাউজুবিল্লাহ। যে টিভি সিনেমার নায়ক ফাসেক ফুজ্জার, অনেক তো কাফের বেঈমান, এদের অনুসরণ করা চলেছে। অনেকে জিনাকার, এদের অনুসরণ করে চলতেছে। দুনিয়াতে নামাজ কালাম তুমি পড়ছো, ও মা তুমি পর্দা করে চলেছো, ওই সমস্ত বেগানা বেহায়া মেয়েদের অনুসরণ করার কারণে তাদের সাথে তোমার হাসর নাসর হবে। তাদের সাথে হাসর নাসর মানে তারা যেদিকে যাবে জাহান্নামের দিকে যাবে, তোমাকে জাহান্নাম থেকে কেউ রক্ষা করতে পারবে না। নাউজুবিল্লাহ। এখন থেকে আমরা কার অনুসরণ করবো? আল্লাহ রসুলের অনুসরণ করবো। কার? আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করা মানে কি? তারপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি আপনি মুসলমানদেরকে জানাবেন, হে মুসলমানরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, এক নম্বর শর্ত হলো ফাত্তাবিউনি, এক নম্বর অনুসরণ অনুকরণ করতে হবে। আমি নবী যেভাবে চলাফেরা করি সেইভাবে তোমাকে চলাফেরা করতে হবে। আমি যে নবী যেভাবে খানা খাই তোমাকে সেভাবে খানা খাইতে হবে। আমি নবীজি যে পোশাকটা পরি, যেভাবে পোশাক পরি তোমাকে সেই ধরনের পোশাক পরতে হবে। কোন অশ্লীলতা পোশাক কখনই পরা যাবে না। এই সমস্ত কাজ যদি করতে পারি তাহলে রাসূলের অনুসরণ অনুকরণ হবে। আর রাসূলের অনুসরণ অনুকরণ করা হলে রাসূল আল্লাহকে ভালোবাসা হবে। যদি আল্লাহকে ভালোবাসা হয়, রাসূলের অনুসরণ অনুকরণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন হয়ে যায় গো। কি হবে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুল্লাহ, আমি আল্লাহ আমার এই বান্দাদের মহব্বত করব। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা কে কে সান্নাত করে দেখায়? মাশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা সান্নাত দেলা এক জায়গায় ওয়াজ করলাম, এই জাহান্নামের আলোচনা করলাম। এই জাহান্নামে কেটে গেছে ভাব করলেন, এক বুড়া করছে। আমি বললাম, আল্লাহ অর্ধেক কবরে গেছিলাম, আপনি এক ফল দিয়ে লাইছেন, আপনি কবরে যাবেন? ও না, আমরা তো জানি হুজুরা যাকে ভালাই কয়।
শুধু জুসের সাথে হাত উঠাইলে হবে না, হুশও থাকতে হবে। কথা খেয়াল করেন, আল্লাহর ভালোবাসা কে কে চান না? সবাই চাই নাকি? আওয়াজ লাগেন না? আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহর ভালোবাসা পেলে কি হবে? আল্লাহর ভালোবাসা অর্জন যদি কেউ করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সমস্ত গুনাহ মাফ করলে কি হবে মুসলমান? এই গুনাহ মোচন হিসেবে যদি আমি কবরে যেতে পারি, হাসরে উঠতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাইতে হলে এক নম্বর শর্ত কি বলেন তো? রাসূলের অনুসরণ, অনুকরণ। আল্লাহর ভালোবাসার প্রথম শর্ত কি? রাসূলের অনুসরণ, অনুকরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওরে মুসলমানরা রে, তোমরা জেনে রাখো রে, যদি তোমরা আমি নবীর সুন্নতকে মহব্বত করো, মহব্বত করা দ্বারা এখানে উদ্দেশ্য হলো সুন্নত তরিকা চলো। আমি রাসূলের সুন্নত তরিকা চলো, আমি রাসূল যেভাবে চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, সমস্ত যা কিছু করি, আমি রাসূলের মতো যদি মিলাই চলতে পারো, তাহলে আমি নবীকে ভালোবাসা হবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে রে, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে থেকে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামেল ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না সেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করবে। তার বাপের থেকে বেশি মহব্বত করতে হবে, তার মায়ের থেকে বেশি মহব্বত করতে হবে, তার সন্তান স্ত্রী থেকে বেশি মহব্বত করতে হবে, এবং দুনিয়ার মধ্যে যত মানুষ আছে যাকে সে মহব্বত করে রে, আপনার নেতা হোক, খেতা হোক, যাই কিছু হোক, আপনার পীর হোক আর কিছু হোক, আল্লাহর ওলি হোক না কেন, অন্নাসি আজমাইন, সমস্ত মানুষকে তো আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যদি সমস্ত পিতা মাতা, স্ত্রী সন্তান এবং সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসি বিশ্ব নবীকে, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। ঠিক কিনা? এই হাদিসটি রাওয়াত করেছে ইমাম বুখারী, মিশকাত শরীফ হাদিসটি আছে। তাহলে সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? কাকে? আল্লাহ রাসূলকে।